আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা খান কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মেজবানি বুটের ডাল রান্না করবেন সেই রেসিপি। কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে ফেলি। প্রথমে চুলাতে একটি হাঁড়ি বসিয়ে এতে আমি 200 গ্রাম পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলেই পারফেক্ট হয়। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টা এলাচ। আমি যেহেতু গরম মশলা গুঁড়া ইউজ করব, তাই আস্ত গরম মশলাগুলো আমি একটু কম দিচ্ছি। এগুলোকে নেড়েচেড়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এটাকেও এখন আমি নেড়েচেড়ে ভেজে নিব, এতে করে খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার আসবে। আর আমি ভিডিওটাকে টেনে দেখাচ্ছি, তা না হলে অনেক লং হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আমি আদা রসুনকে একসাথে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ চা চামচের মতো। আমি পরবর্তী সময়ে আরও লবণ ইউজ করব, এখন জাস্ট মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া এবং 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এই গরম মশলাটা আমি বাসায় তৈরি করেছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা গরম মশলা দিয়েও রান্না করতে পারেন। আর আমার এই গরম মশলার রেসিপিটা যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। যখন তেলটা উপরে উঠে আসবে, তখন আমি বুঝবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মাঝে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি নেড়েচেড়ে একটু মশলার সাথে ভালো করে মিক্স করে নিব মাংসটাকে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব। আমি একটা বাটিতে কিছু পরিমাণ কাজু বাদাম, কাঠবাদাম, 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা নিয়ে নিলাম। এখন এগুলোর সাথে আমি সামান্য পরিমাণ পানি মিক্স করে আমি ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিব। আমার পেস্টটা রেডি। এখন এটা আমি এর মাঝে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি মশলাটাকে এবং এই পরিমাণ পানি দিয়ে আমি এই মাংসটাকে চুলার আঁচটা কমিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আবার একটু নেড়েচেড়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 40 মিনিটের মতো চুলার আঁচটা একদম কমিয়ে আমি রান্না করব। 40 মিনিট পর আমি দেখছি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মাঝে আমি বুটের ডাল দিয়ে দিব। এখানে আমি 200 গ্রাম পরিমাণ বুটের ডাল নিয়েছি। আমি যে পরিমাণ মশলা নিয়েছি, আপনারা চাইলে 300 গ্রাম পরিমাণ বুটের ডাল দিতে পারেন। আর ডালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানিটা ছেড়ে এখন দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে আবার এটাকে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিব। 10 মিনিট পর আমি এখন এর মাঝে ডালটা সেদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিব। আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আবার এটাকে ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের মতো রান্না করব। 20 মিনিট পর আমি এই ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আরও 10 মিনিটের মতো আমি এটাকে জাল দিয়ে নিব। এখন এটাকে আমি বাগার দিব। চুলাতে একটা প্যান বসিয়ে এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, 3-4টা শুকনো মরিচ
আপনারা অবশ্যই মরিচটা আগে দিবেন, পরে পেঁয়াজটা দিবেন, তাতে করে মরিচটা ভালো করে ভাজা হয়। আর পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে আমি একদম ব্রাউন কালার করে নিব। এখন এটাকে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এবং দেখবেন যে তরকারির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নেড়েচেড়ে 2-3 মিনিট আমি চুলাতে রেখে তারপর নামিয়ে ফেলবো। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।